দেখো, তার মানে এই জায়গাটা পড়তে বলেছিলাম, পড়েছো এই জায়গাটা? আমি একবার সামারি বলে দিচ্ছি। দেখো, মানে এখানে যেটা বলছে দেখো, মানে কোষের সমষ্টি কলা হচ্ছে, আর কলার সমষ্টি অঙ্গ বা যন্ত্র হচ্ছে, আর অঙ্গের সমষ্টি হচ্ছে তোমার তন্ত্র। সেটাই এখানে বলেছে যে একটা একটা যদি কোষ থাকে, জীবদেহে একটি মাত্র কোষ হলে তাকে এককোষী বলা হচ্ছে। একটার বেশি, দুটো, তিনটে, একদম মিলিয়ন মিলিয়ন অফ কোষ থাকলে যদি, তখন সেটাকে বহুকোষী বলা হচ্ছে। মানে একের বেশি কোষ থাকলে সেটাকে বহুকোষী বলা হচ্ছে, যেখানে একাধিক কোষ দিয়ে গঠিত। আর কোষের সমষ্টিকে বলা হচ্ছে কলা, কলার সমষ্টিকে বলা হচ্ছে তোমার অঙ্গ বা যন্ত্র, আর অঙ্গের সমষ্টিকে বলা হচ্ছে তোমার তন্ত্র। সেটাই, হ্যাঁ, এর ডেফিনেশন গুলো তোমার বইয়েতে লেখা নেই। তো এই ডেফিনেশন গুলো লিখতে গেলে তোমাকে এগুলো লিখতে হবে, যে উৎপত্তি ও কার্যগতভাবে এক এরূপ সম বা বিষম আকৃতির কোষের সমষ্টিকে বলা হচ্ছে তোমার কলা। একবার পড়ে নাও, তাহলে দেখবে আগের দিন এখানটা বলেছিলাম, তাহলে এখানটা মনে মনে পড়ে যাবে। এরপরে উদ্ভিদ কলাতে যাও। উদ্ভিদ কলা, কলাকে আমরা প্রথমে এখানে ডিভাইড করছি উদ্ভিদ কলা আর প্রাণী কলা। উদ্ভিদ কলাতে বহুকোষী উদ্ভিদের বিভিন্ন কোষগুলো একত্রিত হলে কলাই বিবেচিত হয়েছে। যেমন উদ্ভিদ কলা প্রধানত ভাজক কলা আর স্থায়ী কলা দুটো ভাগে ভাগ করা যায়। ভাজক কলার কোষগুলো হচ্ছে তোমার সজীব, অর্থাৎ সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস যুক্ত। যে এখানে তোমার বায়োলজিতে মনে রাখতে হবে সবসময়, যে আগের দিনও বলেছি যে এদের মেন আকৃতি কিরকম এবং এবং কাজ কি, অবস্থান কোথায় এবং কাজ কি। তো সেই অনুসারে এখানে লেখা রয়েছে কোষগুলো সজীব, মানে মেন বৈশিষ্ট্য হচ্ছে তোমার ভাজক কলা যেটা বলবে সেটা সজীব, তার মানে ওর মধ্যে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস রয়েছে। এই যে পিকচারে দেখতে যেটা পলিগন আকারে, হেক্সাগন আকারে যেটা দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছ তো এটা? এখানে সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে এবং কোষ প্রাচীরও আছে। এই কোষ প্রাচীর এর সম্বন্ধে আসছে পরের দিকে। এরপরে বলছে এটা দেখতে তোমার গোলাকার, ডিম্বাকার বা বহুভুজাকার হতে পারে। এই কলার কোষগুলো প্রধানত মূল, কাণ্ড এবং পাতার মধ্যে থাকে এবং ক্রমাগত বিভাজিত হয়ে উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। মানে এটাকে কোষ বিভাজন বলে। এটা কোষ বিভাজন। এই যে এখানে বলছে যে ক্রমাগত বিভাজিত, এটার মানে হচ্ছে কোষের বিভাজন। এই কোষের বিভাজন আসবে পরে থেকে। তো এখন শুধু মনে রাখো যে কোষ, একটা কোষ থেকে যখন দুটো কোষ তৈরি হচ্ছে, তখন কোষের বৈশিষ্ট্যতেই দেখেছো সে সবসময় কি থাকবে, তার সেম প্রকৃতির আর একটা কোষ তৈরি করতে চাই। তো কোষের বৈশিষ্ট্যের মধ্যে পড়েছিলে, তো সেম কোষের বিভাজন হয়ে তোমার এখানে উদ্ভিদের বৃদ্ধি ঘটাচ্ছে। তার মানে এই ভাজক কলা কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? মূল, কাণ্ড এবং পাতায়। ঠিক আছে, মানে উদ্ভিদ কলার মধ্যে দেখতে এরকম, এই যে এই পিকচারে যেটা দেওয়া হচ্ছে। এরপরে হচ্ছে তোমার স্থায়ী কলাতে আছে। স্থায়ী কলা হচ্ছে এই কলার কোষগুলো ভাজক কলা থেকে উৎপন্ন হয় এবং কোষগুলি বিভাজনে অক্ষম। মানে ভাজক কলা থেকে উৎপন্ন হচ্ছে, ভাজক কলা যেমন বিভাজিত হয়ে নতুন মানে কোষে উদ্ভিদের বৃদ্ধি ঘটাচ্ছে, কিন্তু স্থায়ী কলা যেগুলো, ওগুলো বিভাজিত হচ্ছে না। তো সেই জন্য বলছে এই কলার কোষগুলো ভাজক কলা থেকেই উৎপন্ন হয় এবং কোষগুলো বিভাজনে অক্ষম। মানে এখানে স্থায়ী কলার মেন বৈশিষ্ট্য, ভাজক কলা থেকেই তোমার তৈরি হচ্ছে স্থায়ী কলা, কিন্তু কোষ বিভাজনে অক্ষম। মানে কোষ বিভাজন মানে স্থায়ী কলা তোমার কোষের বৃদ্ধি ঘটাচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সরল, সরল দুটো ভাগে ভাগ করা যায়, একটা সরল স্থায়ী কলা আর একটা জটিল স্থায়ী কলা। এখানে সরল স্থায়ী কলাতে যেটা বলা হচ্ছে তোমার তিনটে টাইপ আছে, যেটা প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এই পিকচারটা দেখলে তুমি বুঝতে পারবে। এই পিকচারটা দেখতে পাচ্ছ? তো এইটা দেখে তোমাদের কোশ্চেন আসতে পারে
মানে এই ছবিগুলো দিয়ে তোমাকে ম্যাচিং টাইপের কোশ্চেন দিতে পারে, বা এখান থেকে তোমার যেটা ছবি দিয়ে বায়োলজিতে আসে যে এটা কোন টাইপের ভাজক কলা বা কোন টাইপের কি কলা সেটা জিজ্ঞেস করতে পারে। সেই জন্য ছবিগুলো মনে রাখতে হবে। এই ছবিগুলো ড্র করার প্র্যাকটিস যেগুলো করতে হবে সেগুলো আমি ড্র করে দেখিয়ে দেবো। মানে যেমন উদ্ভিদ কোষে কি কি থাকতে হবে, বা এরকম ছবি দিয়ে একটা কোশ্চেন আসবেই, এই চ্যাপ্টার থেকে তো মাস্ট আসবে। তার মানে আমার সরল স্থায়ী কলাকে তুমি তিনটা ভাগ করছো, একটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এবার সেইটাকে এখানে বলা হচ্ছে দেখো প্যারেনকাইমা, বলছে এই কলার কোষগুলো সজীব, দেখতে প্রধানত গোলাকার বা ডিম্বাকার হয়। এই কলার কোষে ক্লোরোফিল নামক রঞ্জক থাকে। তার মানে দাঁড়াও এই পিকচারটাকে আগে নিয়ে আসি, তাহলে তোমার দেখতে সুবিধা হয়। তোমাদের হচ্ছে কি বলে এইটা দেওয়া হয়নি না, ওই কি বলে কেমিস্ট্রির কোশ্চেন অ্যান্সার দেওয়া হয়নি না? ওইটার এই সপ্তাহে পেয়ে যেতে পারো। এবার দেখো, তার মানে প্যারেনকাইমা হচ্ছে তোমার এইটা, যার মধ্যে কি কি থাকছে, কোষ গহ্বর আছে, কোষ প্রাচীর আছে, কোষ রন্ধ্র আছে, সাইটোপ্লাজম নিউক্লিয়াস। সাইটোপ্লাজম নিউক্লিয়াস থাকা মানে সেই কোষটা কি হয়ে যাবে, সজীব কোষ হবে। মানে ধরো কোনো জায়গায় বলছে যে সাইটোপ্লাজম নিউক্লিয়াস আছে, দিয়ে তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করলে এটা সজীব কোষ না সজীব কোষ নয়, তুমি সাইটোপ্লাজম নিউক্লিয়াস থাকা মানেই সেটা হবে তোমার সজীব কোষ। তো সেই জন্য বলছে এই কলার কোষগুলো সজীব, দেখতে প্রধানত গোলাকার এবং বা ডিম্বাকার। এই কলার কোষে ক্লোরোফিল নামক রঞ্জক থাকে। তার মানে প্যারেনকাইমার কলার মধ্যে তোমার কি থাকছে, ক্লোরোফিল থাকছে। কোলেনকাইমা কি বলছে, এই কলার কোষগুলো সজীব, দেখতে গোলাকার বা ডিম্বাকার। এই কলার কোষগুলো কখনো কখনো ক্লোরোফিল থাকে, মানে সবসময় নাও থাকতে পারে। ঠিক আছে, মানে যেটাকে কোলেনকাইমা বলা হচ্ছে, যেটা স্থূল কোষ প্রাচীর, কোষ কক্ষ থাকছে, নিউক্লিয়াস থাকছে, মানে এইটা কোলেনকাইমা। তারপরে হচ্ছে তোমার স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা হচ্ছে এই কলার কোষগুলো প্রধানত মৃত, মানে এটা সজীব না। দেখো এখানের মধ্যে তিনটের মধ্যে মেন পার্থক্য এই সজীব আর মৃত যেটা। তারপর এই কলার কোষগুলো সাধারণত বহুভুজাকার হয়, যেখানে পিকচারে দেওয়া হয়েছে। দেখ, তার মানে তিনটে যে সরল স্থায়ী কলার আছে তার মধ্যে প্রথম দুটো মানে প্যারেনকাইমা আর কোলেনকাইমা এগুলো সজীব, আর স্ক্লেরেনকাইমাটা মৃত। দেখো এখানে লাইনগুলো একবার পড়ে নাও। দেখা যাচ্ছে না এখন তো? এটা দেখতে পাচ্ছ? এবার দেখো, দেখতে পাচ্ছ? এবার দেখতে পাওয়া যাচ্ছে তো? এবার দেখো এখানটা পড়ো আগে। তার মানে তোমাকে যদি জিজ্ঞেস করে কোন কলার কোষের মধ্যে ক্লোরোফিল থাকে, তাহলে তোমার অ্যান্সার কি হবে? আর কোন কলার কোষ মৃত? হ্যাঁ, স্ক্লেরেনকাইমা, দন্তস্বয়ে কয়ে লয়ে ইকা। মানে স্ক্লেরেনকাইমা, মানে এই স্পেলিং গুলো ঠিক করে পড়বে কিন্তু বায়োলজিতে, ওই জন্যই তোমাকে লিখতে বলা হয়েছে। তাহলে এইটা গেল হচ্ছে তোমার সরল স্থায়ী কলা। এরপরে আসবে তোমার জটিল স্থায়ী কলা, মানে যেটাকে এখানেও দুটো ভাগে ভাগ করা হয়, যেটা হচ্ছে তোমার নাম শুনে থাকবে জাইলেম আর ফ্লোয়েম বলে। জাইলেম কলার
চার প্রকারের কোষ প্রধানত। দাঁড়াও এদের ছবিগুলো নিয়ে আসি। ছবিগুলো তোমার এই জাইলেম চারটে ভাগে ভাগ করা যায়। মানে এখানে হচ্ছে ট্রাকি, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। দেখতে পাচ্ছ চারটে গ্রিন কালারের পিকচারে? ট্রাকি, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। এই জাইলেম আর ফ্লোয়েম আরো ডিটেলসে আসবে পরের দিকে, এখন শুধু ইনফরমেশনের জন্য এই জায়গাতে লেখা রয়েছে যে বলছে জাইলেম চার প্রকারের কোষ উপাদান নিয়ে গঠিত। একটা হচ্ছে ট্রাকি, দেখতে লম্বাটে, দুপান্ত সরু, মানে মাকুর মতন দেখতে। এই যে এইটা হচ্ছে তোমার ট্রাকি, মানে সরু। এখানে বলছে যে দুপান্ত সরু, কোষগুলো তোমার মৃত। এই এই মেইন পার্থক্যটা মনে রাখতে হবে, কোষগুলো তোমার মৃত। তো এরপরে যেটা বলছে তোমার, হ্যাঁ, মাকুটা এরকম টাইপের দেখতে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, তো মানে যার দুপান্ত সরু, মাঝখানটা চ্যাপ্টা, বা নৌকার মতন দেখতে। নৌকাকে দেখেছো তো, ঠিক ওই টাইপের। তার মানে এই যে দেখতে লম্বাটে, দুপান্ত সরু, কোষগুলো মৃত। ট্রাকিয়া হচ্ছে তোমার এইটা, এই মাঝেরটা, এটা এটা হচ্ছে তোমার ট্রাকিয়া, দেখতে নলাকার এবং কোষগুলো মৃত এর। আর জাইলেম প্যারেনকাইমা দেখতে লম্বাটে এবং সজীব। এই যে জাইলেম ফ্লোয়েমের মধ্যে পার্থক্যতে এই যে কোনটা মৃত কোনটা সজীব, এটা মনে রাখতে হবে। এবার জাইলেম তন্তু লম্বাটে, দুপান্ত সূচালো, কোষগুলো সজীব। তার মানে জাইলেম প্যারেনকাইমা আর জাইলেম তন্তু সজীব, ট্রাকি, ট্রাকিয়া মৃত। এরপরে হচ্ছে জাইলেমের মাধ্যমে কি হয়। জাইলেমের মাধ্যমে মূললোম দ্বারা শোষিত জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ পাতায় পৌঁছায়, অর্থাৎ এই কলার কোষগুলো ঊর্ধ্বমুখী সংবহনে সাহায্য করে। মানে মাটি থেকে পাতায় পৌঁছাতে জাইলেম সাহায্য করছে, মনে থাকবে। মানে জাইলেম কলার মধ্যে, মানে জাইলেমের কাজ কি যদি কাজ বলি, বলছে মূল রোম দ্বারা শোষিত জল, মানে মাটি থেকে যে মূল যে জলটা শোষণ করছে, সেই জলটাকে তো পাতায় পৌঁছাতে হবে। তো সেইটা কোন কোষ করবে বা কোন কলা করবে, সেটা হচ্ছে জাইলেম করবে। জাইলেম হচ্ছে জটিল স্থায়ী কলা। তো জাইলেমের মাধ্যমে মূলরোম দ্বারা শোষিত জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ পাতায় পৌঁছায়, অর্থাৎ এই কলার কোষ ঊর্ধ্বমুখী সংবহনে সাহায্য করে। বোঝা গেল? তাহলে এইটা গেল জাইলেম। এরপরে আসছে তোমার ফ্লোয়েম। ফ্লোয়েমটা বলে রাখে, দাঁড়াও এখানে আবার একবার পিকচারটা নিয়ে। এটা হচ্ছে তোমার ফ্লোয়িং কলা, দেখতে এরকম। এটাও চার প্রকারে। এখানে শিবনল, এই যে এখানে দেখো শিবনল বলছে তোমার এইটা, দেখতে লম্বাটে ও নলাকার এবং কোষগুলো সজীব কিন্তু নিউক্লিয়াস থাকে না। তারপর হচ্ছে সঙ্গী কোষ। সঙ্গী কোষ হচ্ছে তোমার এই যে মাঝে যে এই পিকচারটা এখানটা বড় করে যদি দেখায়, এটা দেখতে পাচ্ছ তোমার তোমার কাছে বই আছে না বই নেই? তো বইতে দেখো সঙ্গী কোষ কোনটাকে বলা হচ্ছে। কোষগুলো দেখতে লেন্সের মতন, মানে ঠিক মাঝখানটা এরকম গোল মতন করে। এই যে সঙ্গী কোষকে এখানে সাইডে দেখিয়েছে দেখো। তারপর বলছে ফ্লোয়েম প্যারেনকাইম, কোষগুলো আকৃতিতে লম্বা সরু এবং কোষগুলো সজীব। আর ফ্লোয়েম তন্তু লম্বা, দুই প্রান্ত ছুঁচালো, কোষগুলো মৃত। এবার দেখো এখানের মধ্যে এই চারটের মধ্যে সজীব থাকছে হচ্ছে তোমার তিনটে সজীব।
আর ফ্লোয়েম তন্তুটা হচ্ছে তোমার মৃত। ভালো করে এখানে রিড করো। বলছে কোষগুলো দেখতে লম্বাটে নলাকার, কোষগুলো সজীব কিন্তু নিউক্লিয়াস থাকে না, সেটা হচ্ছে তোমার সিভ নল। সঙ্গী কোষ হচ্ছে কোষগুলো দেখতে লেন্সের মতন, কোষগুলো সজীব। ফ্লোয়েম প্যারেনকাইমা কোষগুলো আকৃতিতে লম্বা সরু, কোষগুলো সজীব। ফ্লোয়েম তন্তু লম্বা দুই প্রান্ত সূচালো, কোষগুলো হচ্ছে মৃত। বা ফ্লোয়েমের কাজ হচ্ছে ফ্লোয়েমের মাধ্যমে পাতায় উৎপন্ন খাদ্যরস নিম্নমুখে বা পার্শ্বমুখে পরিবাহী হয়। মানে জাইলেম মাটি থেকে মানে ঊর্ধ্বমুখী যাচ্ছে, ফ্লোয়েম নিম্নমুখী বা পার্শ্ব দিকে, মানে যদি গাছের শাখা পোশাকা থাকে তাহলে পাশের দিকেও ছড়াচ্ছে। তো সেই জন্যই এখানে বলছে যে ফ্লোয়েমের মাধ্যমে পাতায় উৎপন্ন খাদ্যরস নিম্নমুখে বা পার্শ্বমুখে পরিবাহিত। এই লাইনগুলো একবার পড়ো। হ্যাঁ, ফ্লোয়েম তন্তু হচ্ছে লম্বা দুই প্রান্ত ছুঁচালো। এখানে ফ্লোয়েম তন্তু ছবিতে দেয়া নেই, মানে লম্বা এবং দুই প্রান্ত সূচালো এবং কোষগুলো মৃত। মানে যেমন ধরো এখানে জাইলেম তন্তুতে দেখেছিলে এই জায়গা এই ছবিতে, কিন্তু ফ্লোয়েম তন্তুতে তোমার ওই টাইপেরই হবে। এই যেখানে বলছে তোমার লম্বা দুই প্রান্ত সূচালো, যেমন জাইলেম তন্তু দেখতে ফ্লোয়েম তন্তু সেম একই টাইপের দেখতে, এবং এই কোষগুলো হচ্ছে কি মৃত ফ্লোয়েম তন্তু। এবার জাইলেম ফ্লোয়েমের মেন কাজ, জাইলেম মাটি থেকে জল বা খনিজ লবণ, জলে দ্রবীভূত খনিজ লবণ পাতায় পৌঁছাতে সাহায্য করে, তার মানে ঊর্ধ্বমুখী সংবহন হয়। আর ফ্লোয়েমের কাজ হচ্ছে পাতায় উৎপন্ন খাদ্যরস সেটা বিভিন্ন কোষে পৌঁছাতে সাহায্য করে, যেটা হচ্ছে তোমার নিম্নমুখী বা পার্শ্বমুখী সংবহন। বোঝা গেল? জাইলেমের জাইলেমের মধ্যে চারটে কি কি পার্ট? একটা ট্রাকি, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। এটা মনে রাখতে হবে কিন্তু, মানে যে কোনো টাইমেই তোমাকে কেউ জিজ্ঞেস করতে পারে জাইলেমের মধ্যে কি কি থাকে, তখন তোমাকে বলতে হবে ট্রাকি, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। আর ফ্লোয়েমের চারটে পার্ট হচ্ছে সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। জাইলেমেরও চারটে পার্ট, ফ্লোয়েমেরও চারটে পার্ট, চারটেরই নাম মনে রাখতে হবে, এবং এর সাথে কোনটা সজীব কোনটা মৃত। ফ্লোয়েমের সবই সজীব, শুধু ফ্লোয়েম তন্তু মৃত। আর জাইলেমের সবই হচ্ছে তোমার দুটো সজীব, একটা হচ্ছে তোমার জাইলেম প্যারেনকাইমা সজীব আর জাইলেম তন্তু সজীব। এগুলো নিয়ে পরের দিকে আরো ডিটেলসে আসবে, এখন শুধু ইনফরমেশনের জন্য লাগবে। তো কাজগুলো কি? জাইলেম ঊর্ধ্বমুখী প্রবাহিত হয়, সংবহন করে, আর ফ্লোয়েম নিম্নমুখী বা পার্শ্বমুখী সংবহন করে। তো এটা গেল তোমার জাইলেম ফ্লোয়েমের ব্যাপার। এরপরে হচ্ছে উদ্ভিদ কলার বিভিন্ন কাজ। এই যে আমি একটু আগে কাজ বলছিলাম, যেমন ভাজক কলা। ভাজক কলার কি কাজ হবে? উদ্ভিদের বিভিন্ন অঙ্গের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। উদ্ভিদের নতুন অঙ্গ যেমন নতুন পাতা, মুকুল, শাখা উৎপন্ন করে এবং স্থায়ী কলা গঠন করে। তাহলে উদ্ভিদের বিভিন্ন কলার কাজ, এটা তোমার বইয়েতে দেখবে লাইন মানে ভেতরে ভেতরে দেওয়া রয়েছে, এরকম পয়েন্ট আউট করে দেওয়া নেই। উদ্ভিদের বিভিন্ন অঙ্গের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি ঘটায়। উদ্ভিদের নতুন অঙ্গ, মানে যেহেতু ভাজক কলা কোষ বিভাজন হয়ে কোষের বৃদ্ধি ঘটাচ্ছে, তার মানে উদ্ভিদের নতুন অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করতে কোন কলার মাধ্যমে হয়? ভাজক কলার মাধ্যমে। এবং ভাজক কলা থেকে কি হয়? স্থায়ী কলার সৃষ্টি হয়। তো ভাজক কলার কাজ কি? স্থায়ী কলা গঠন করা। ঠিক আছে, এরপরে হচ্ছে সরল স্থায়ী কলা। এটা খাদ্য সংশ্লেষণ করা, খাদ্য ও বর্জ্য পদার্থ সঞ্চয় করা, জলজ উদ্ভিদের প্লবতা প্রদান করা এবং পরিবহনে সহায়তা করা, মানে সরল স্থায়ী কলা। যেটা সরল স্থায়ী কলা কি কি ছিল? এই যে
হুম, মানে ভেসে থাকতে, মানে ওর মধ্যে মানে জলের মধ্যে থাকার জন্য, যদি ধরো আহ, জলের মধ্যে থাকার বা জলে ভেসে থাকতে, সেটা যদি না থাকে মানে তাহলে কি হবে, কি জলজ উদ্ভিদ জলের মধ্যে থাকতে পারবে না। মানে দুজনের মানে উদ্ভিদের দেহ আর বাইরের জল, এর মধ্যে কি থাকতে হবে, কি এদের মধ্যে পরের দিকে আরো ডিটেলস আসবে যে তোমার এদের প্লবতা মানে ভেসে থাকতে, মানে প্লবতা পড়েছো না ফিজিক্সে? হ্যাঁ, তো সেটাই মানে ভেসে থাকতে সাহায্য করবে। তারপর বলছে দৃঢ়তা প্রদান করে এবং উদ্ভিদের অঙ্গে চাপ ও সহনশীলতা বৃদ্ধি করে এবং ফল ও বীজের বিস্তারে সাহায্য করে। তার মানে এই এই পয়েন্টগুলো সবকটাই তোমার বইয়ে আছে, কিন্তু দেখবে পয়েন্ট আউট করে নেই যে সরল স্থায়ী কলার কাজ কি, তোমাকে পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। এর মধ্যে যে কোনো দুটো বা তিনটে যেমন নাম্বার হবে, যদি 4 নাম্বার থাকে, যদি 2 নাম্বার থাকে তাহলে 4টে লিখবে, যদি 3 নাম্বার থাকে তাহলে 6টা লিখবে। যদি ধরো 1 নাম্বার থাকে, মানে এখানে মার্কসের ক্ষেত্রে তুমি এটা হয়তো জানো, যদি 1 নাম্বার থাকে তাহলে 2খানা, যদি পয়েন্ট থাকে তো পয়েন্ট লিখতে হবে, যদি 2 নম্বর থাকে তাহলে 4টে লিখতে হবে, ঠিক আছে? কিন্তু এইটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্যই বলছি, কিন্তু অ্যাকচুয়ালি সিবিএসসি বোর্ডে বা আইসিএসসি বোর্ডে এটা কি হয়, 1 নাম্বারের জন্য একটাই লাইন লিখতে হবে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ওই ট্র্যাডিশনটা এখনো আসেনি। হ্যাঁ হ্যাঁ, যত নাম্বার ততগুলো পয়েন্ট লিখতে হবে। হুম হুম। তো এইটা তোমার উদ্ভিদ কলার বিভিন্ন কাজ হয়ে গেল। তো আজকে এইটুকুই থাক, এইটা আমি তোমাকে পিডিএফ পাঠিয়ে দিচ্ছি, এখান থেকে আমি নেক্সট দিনে কোশ্চেন জিজ্ঞেস করবো, কিন্তু মানে যতটুকু পড়লাম প্রত্যেকটা পয়েন্টই ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটাই তোমার ইনফরমেশনের জন্য কাজে লাগবে। নেক্সট দিনে দেখো বায়োলজিটা অল্প অল্প করে পড়তে হবে এবং প্রতিদিনের পড়া প্রতিদিন করে নিতে হবে, ঠিক আছে? কারণ ধরো ফিজিক্স কেমিস্ট্রি এগুলো বুঝে মনে থাকবে, যে কোনো টাইমে করে নিতে পারো, কিন্তু বায়োলজির যেই চ্যাপ্টার গুলো আছে, তুমি বায়োলজির চ্যাপ্টার দেখেই বলছো যে সবই গাছপাতা নিয়ে হয়ে যাচ্ছে, মানে ওই তো সেখান থেকে